ভাই তোমরা সকলেই জানো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের ইন্ডিয়ার টিম ট্রফি নিয়ে আসেনি এবং ট্রফি নিয়ে সেলিব্রেট করতেও দেখা যায়নি। তো আজকে সেইটাই বলবো তারা কেন ট্রফি নেয়নি আর ট্রফির পিছনের কী ঘটনা, আসল রহস্য। তো ভাই ফাইনালে খেলতে যখন যায় ইন্ডিয়াও জানতো আর এসিসিও ঠিক করে রেখেছিল যে ট্রফিটা কে দেবে। তো ট্রফিটা দেবেন মুহসিন নাকভি। তো ইনি একজন পাকিস্তানের বড় পলিটিশিয়ান, তার সাথে এসিসির চেয়ারম্যান, আর তার সাথে কি লিঙ্ক আছে, এনার সাথে লিঙ্ক আছে পিসিবির। তো সেই সূত্রে ইনি ট্রফিটা দেবেন। ইন্ডিয়ার টিম আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা যদি চ্যাম্পিয়ন হই তো এখানে আমার দিকে কাপ দিতে হবে অন্যজনকে। তো লিগালি যখন ইন্ডিয়া জেতে, তারপরে যখন ট্রফির আনতে যাওয়ার অ্যানাউন্স হয়, তো ভাই ইন্ডিয়ার টিম দেখে যে মুহসিন নাকভি দেবে ট্রফিটা। তো ভাই সেই জন্য আমাদের ইন্ডিয়ার প্লেয়াররা যায়নি, না গিয়ে ওরা মাঠেই মোবাইল নিয়ে শুয়ে পড়ে। তো অ্যানাউন্সের পর অ্যানাউন্স হয়, যখন দেখে যে মুহসিন নাকভি দাঁড়িয়ে আছে তখন ইন্ডিয়ার প্লেয়াররা যায়নি। তো প্লেয়াররা না যেতে ভাই মুহসিন নাকভি ট্রফিটা নিয়েই চলে যায়। শুধু ট্রফি না ভাই, ট্রফি আর মেডেল সমেত নিয়ে চলে যায়, মানে কাপ সহ। তো ভাই মুহসিন নাকভিকে আমি একটাই কথা বলবো ভাই, ওইটে কোনো চা খাবার কাপ নয়, ওইটে চ্যাম্পিয়ন হওয়ার কাপ। ভাই তোমরা বুঝবে না, তোমরা মাদ্রাসা ছাপ জঙ্গি। ভাই পেহেলগাম হামলার পর আমাদের সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর একটা জিনিস ভালো কাজ করেছে, ওদের সাথে হাত মেলায়নি আর রিলেশনটাকে মানে ইন্টারনাল করেনি। তো এইটা ভাই ট্রিবিউটটা যে দিয়েছে ভালো ভাই, সেই জন্যেই আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা যায়নি। তো ভাই এখানে এসিসির উচিত ছিল অন্য কাউকে দিয়ে এসিসির চেয়ারম্যান ছাড়া অন্য কাউকে দিয়ে ট্রফিটা দেওয়া, সে যে হতে পারতো। তো ভাই ট্রফিটা তাকে না দিয়ে প্রপার মুহসিন নাকভি কেন দিল? তো আমি জানি না এটা কেন দিল, বাট এই ইনসিডেন্টটা কেন দেখতে হলো আমাদেরকে, যে ট্রফি নিয়ে চলে গেল। ভাই আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা ট্রফি না নিয়ে সেলিব্রেশন করছে, এটা আমরা জানি, মানি আমরা চ্যাম্পিয়ন ভাই, কিন্তু ট্রফিটা কেন নিয়ে যাবে? ট্রফি সহ মেডেল কেন সে হোটেলে নিয়ে যাবে? ভাই ট্রফিটা তো তার পার্সোনাল জিনিস নয়, এসিসি তো তাকে কন্ট্রোল করছে। তো ভাই এখানে কিছু বলার নেই। আমি বিসিসিআইকে একটাই কথা বলবো, ডিআর বিসিসিআই, তোমরা যত তাড়াতাড়ি পারো মুহসিন নাকভিকে ধরো। ভাই পাকিস্তানের অবস্থা এমন, ওদের 1,500 টাকা কিলো যদি আটার বস্তা যায় নয়, 3 কোটি টাকা যদি এশিয়া কাপের বাজেট হয়, আমি ধরে নিলাম 1 কোটি টাকার কাপ মানে প্রফিটার। ভাই ওইটে বেচতে ওরা দ্বিধাবোধ করবে না। ওরা মাদ্রাসা ছাপ, স্কুলে যায়নি, কোনো দিনও বুঝবে না ভাই, ওরা বেচে খেয়ে নিতেও পারে। তো আমি এটাই রিকোয়েস্ট রাখবো ভাই, ডিআর বিসিসিআই, তোমরা যত তাড়াতাড়ি পারো ওটাকে ফেরানোর চেষ্টা করো, কাপ আর মেডেল। কারণ ওইটার জন্যই আমাদের প্লেয়াররা লড়েছে, খেলেছে, অনেক কষ্ট করেছে। আর ওইটার জন্য আমরা বহু ইমোশনাল হয়েছি, কারোর প্রতি রাগা হয়েছে প্লেয়ারের প্রতি, কারোর প্রতি খুব খুশি হয়েছি। ভাই ওইটা আমাদের ঐতিহ্য, ভাই ওইটা আমাদের চাই। ডিআর বিসিসিআই, আমি চাইবো খুব তাড়াতাড়ি ওইটা মীমাংসা হোক। ভাই জয়সা, তুমি তাড়াতাড়ি চেষ্টা করো যেন কাপটা ফিরে আসে। ভাই আর কিছু বলার নেই ভাই, পাকিস্তানের ব্যাপারে কি বলবো। মুহসিন নাকভি এরম একটা বয়োজ্যেষ্ঠ লোক, তাকেও যদি এইভাবে বলতে হয় খারাপ লাগে ভাই। আর একটা কথা আমি একটাই বলবো ভাই, যেটা পাকিস্তানের ক্যাপ্টেনের তরফ থেকে আমি একটা ইনসিডেন্ট দেখেছি। তো ভাই তুমি একটা চেক নিলে, চেক নেওয়ার পর তোমার একটা অ্যাটিটিউড দেখিয়ে তুমি হেরেছো। ভাই হেরে যাওয়ার পরও তুমি অ্যাটিটিউড দেখিয়ে চেকটা নিয়ে খানিকটা আসে আবার চেকটা ফেঁকে ফেলে দিলে। ভাই চেকটা এমন কিছু বড় অ্যামাউন্টের না, এটা আমি মানি ভাই, ওইটা একটা সম্মানের। ভাই তুমি হেরেছো, অত অ্যাটিটিউড দেখিও না। আর তুমি এমন কিছু রান করে ফেলোনি যে অ্যাটিটিউড দেখাবে। ভাই তুমি তোমার ইংলিশটা নয় এমন, মানে আমার দিকেও যদি ছেড়ে দেয় নয়, আমরাও ভালো করে বলে দিয়ে আসতে পারবো। বা ধরো এবিসিডি যারা শিখছে আমাদের দেশের ইন্ডিয়ান ছেলেরা, তারা ভালো করে বলে দিতে পারবে তোমার এমন ইংলিশ বলার মানে ভাবটা। তো ভাই যাক, ওটাই যাচ্ছি না
ভাই তুমি যেটা করলে ওইটা কি তোমার ঠিক হয়েছে? আবার তুমি প্রেস কনফারেন্সে গিয়ে ডোনেটও করে দিয়েছো, হ্যাঁ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমরা করেছো, তো আমি মানি এটা তুমি ভালো কাজ করেছো, অবশ্যই ভালো কাজ, আমি স্বীকার করে নিচ্ছি। ভাই তুমি বলেছো ইন্ডিয়ার অপারেশন সিন্ধুদের ধরুন যেটা ক্ষতি হয়েছে মানে তোমাদের দেশের, তো তাদের মেরামতের জন্য মানে তাদের ছাদ করে দেওয়ার জন্য ওই টাকাটা তোমরা ডোনেট করছো। ভাই ওরকম একটা ছোটো অ্যামাউন্টের টাকা, তোমাদের অত বড় পপুলেশান, তো মনে হয় ওই টাকাটার মধ্যে কুলোবে? হ্যাঁ তুমি বলে দিয়ে খালাস হিরো হয়ে গেছো, বা পাকিস্তানিরা এখন তোমাকে মাথায় এখন নাচছে। ভাই তুমি খেলাতেও এমন কিছু দেখাতে পারো নি, যদি দেখাও অ্যাটিটিউডে দেখিয়েছো, তাও সেটা তোমার জোকারনেস প্রমাণ হয়ে গেছে। তো যাক আমি যাচ্ছি না ভাই, আমি আমাদের দেশের একটা পলিটিশিয়ান কি বলবো ভাই, আমি স্ক্রিনে দিয়ে দিব ভিডিওটা। सूर्य कुमार यादव, अगर तुम्हारी औकात है तो तुम्हें दूसरी चुनौती भी देते हैं। जितना पैसा तुमने धंधे में क्रिकेट के आपने कमाया है, दे दो उन शहीदों की विधवाओं को, 26 औरतों को दे दो सारा का सारा। थोड़ा लेट हो गया, आप लोग ने पूछा नहीं, बट इट्स लाइक अ जेस्चर मेरी तरफ से। पता नहीं है कंट्रोवर्सी हो सकता है कि नहीं, कंट्रोवर्शियल नहीं है, इट्स अ गुड थिंग। आई एक्चुअली पर्सनली वांट टू गिव my match fees of all the games which I have played in this tournament to the Indian Army. Thank you to the Indian Army. স্যার আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি আম আদমি পার্টি থেকে বিলং করেন, আপনাকে সোশ্যাল মিডিয়া এরকম টোল করছে, ভালো লাগছে? স্যার আপনি যে কথাটা বলেছেন এটা কি ঠিক? স্যার আমি একটাই কথা বলছি, আপনার বাড়িতে যখন আপনার ছেলের বন্ধুরা যায় তখন আপনি একটু তো সম্মান দেন। তো সূর্যকুমার যাদব স্যার দেশকে রিপ্রেজেন্ট করছে, আপনি তাকে এইভাবে যদি কথা বলেন, সে দেশের ইন্ডিয়ান আর্মির দিকে যথেষ্ট সম্মান করে। আপনি বলার পর জাস্ট 11 দিনের মাথায় সে তার এশিয়া কাপের পুরো ফিজটা আর্মি এবং যারা পেহেলগাম হামলায় পীড়িত তাদের দিকে ডোনেট করে দিয়েছে। স্যার আমি একটাই কথা বলবো, এটা কি আপনার গায়ে থাপ্পড় মারা হয়নি, বা সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে আপনার মনে হয় যে আপনার সম্মানটা যায়নি? গেছে। তো আমি এটা আশা করিনি আপনার কাছ থেকে, তো আশা করি আপনি এরম আর কাউকে বলবেন না। দেখুন স্যার আমারও কিছু করার ক্ষমতা নেই, আপনারও কিছু করার ক্ষমতা নেই। তো ভাই যেখানে সূর্যকুমার যাদবের ক্ষমতা আছে সেখানে যদি সূর্যকুমার যাদবকে আপনি ওইভাবে না বলতেন আমার মনে হয় ভালো ছিল। বাট আপনার প্রেস্টিজটা কোথায় নামলো বলুন তো? আপনাকে ও রেসপেক্ট করেই বলেছে, বাট আপনি কিভাবে কথাটা বলেছেন ওনাকে তুই বলে? এইভাবে বলাটা আপনার উচিত হয়নি। হ্যাঁ বলতে পারতেন আপনি দিন এইভাবে দান করুন, এইভাবে বলতে পারতেন, কিন্তু এইভাবে বলাটা আপনার উচিত হয়নি। আপনাকে সোশ্যাল মিডিয়া জানেন কিভাবে টোল করছে আপনাকে, জাস্ট আমি বলতে পারবো না কিভাবে লোক ভাবছে বা দেখছে। তো স্যার আমি আশা করিনি যে আপনি বলবেন, কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যেই অনেক দোগলাপন আছে, তার মধ্যে যদি আপনি দেশের ভিতরে থেকেই এরকম উস্কানি দেন সেটা আরও বৃদ্ধি পাবে স্যার। তো আপনাকে স্যার কজন চেনে? আমি একটাই কথা বলতে চাই, আপনাকে হার্ডলি আপনার স্টেটের কজন চেনে? তো ভাই সূর্যকুমার বিশ্বের দ্বিতীয় 360 ডিগ্রি প্লেয়ার ভাই, ওকে গুগলসে সার্চ করলে পাওয়া যায়, আর ওকে গুগলসে সার্চ করে লোক ইমেজও নেয় বাট বা ভিডিও দেখে, ও গোটা ওয়ার্ল্ডে পপুলার হয়, ওকে দেখবার জন্য লোক আসে ওর ম্যাচে। ভাই আমি একটাই কথা বলবো, আপনার থেকে ওর পপুলারিটি অনেক বেশি। হয়তো আপনি ট্রোল করেছেন কিন্তু আপনিই ফেঁসে গেছেন, আপনি খেয়াল করে দেখবেন। আপনার বলার 11 দিনের মাথায় যদি ডোনেট করে দেয় তাও ছেলেটা হাসতে হাসতে বলেছে। তো আপনার স্যার হ্যাঁ জিনিসটা ভালো কাজ করেছে, আমাদের ইন্ডিয়ানের প্রতি গর্ব। আমিও আশা করি সূর্যকুমার যাদব আরও বড় হোক, ভগবান তাকেই দেয় যার বড় মন আছে, ভগবান তার কাছ থেকেই কেড়ে নেয় যার ছোট মন আর যে নিচুতে দেখায় লোককে। তো স্যার আমি চাইবো এরকম কন্টিনিউ আর কাউকে বলবেন না, কারণ আমাদের দেশের ভিতরেই যদি বাতাবরণটা আপনি গরম তৈরি করেন তাহলে বাইরের কেউ একজন তার ফায়দা তুলে নিয়ে চলে যাবে। স্যার আমি চাইবো আপনি এর বেশি আর কিছু কন্ট্রোভার্সি তৈরি করবেন না। সূর্যকুমার যাদবকে
অনেকেই চেনে, ও ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। স্যার এরম বলবেন না, এরম বলাটা আপনার উচিত হয়নি। যাই হোক, আমি এই ব্যাপারে কথা বলতে চাইছি না। আর একটা ভাই ইনসিডেন্ট আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, একজন বলেছে বাংলাদেশি, যে কেউ কেউ কাপের জন্য তারসে আর কেউ কেউ কাপ নিয়ে ছেড়ে দেয়, মানে কাপ জিতেও ছেড়ে দেয়। ভাই আমরা কেন ছেড়েছি তোমরা বুঝবে না, তোমরা লুঙ্গি বাহিনী আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশেই আছে, মানে বুঝতে পারছো কোন দেশ, যারা সরকার চেঞ্জ করার পর সব লুট ঘাট করে ধ্বংস করে ফেলেছে। ভাই আমি নেপালের কথা বলছি না, নেপাল যথেষ্ট শিক্ষিত দেশ, ওই লুঙ্গি বাহিনীগুলো কথা বলছি। তো লুঙ্গি বাহিনী, তোদেরকে একটাই কথা বলি, তোরা যদি ভিডিওটা দেখে থাকিস ভাই, তোরা না এইসব বুঝবি না, কোথায় কি কখন লাগে তোরা বুঝবি না, তো তোরা এর মধ্যে আসিস না। আরেকটা আমি ইনসিডেন্ট দেখলাম, আর্শদীপ, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন আর জিতেশ শর্মাই সম্ভবত, এরা ম্যাচের শেষে এইরম করে আবরারকে দেখাচ্ছে। আমি ভিডিওটা দিয়ে দেবো বা ছবিটা। ভাই হর্ষিত রানা গৌতম গম্ভীরের কোটায় খেলছে, ও ট্যালেন্টেড প্লেয়ার না। যেদিন গৌতম গম্ভীর ছেড়ে যাবে ইন্ডিয়ার টিম ছেড়ে কোচিং, তো ভাই ওর কেরিয়ারও শেষ হয়ে যাবে। ও যদি মানে ইব্রাহিমকে এইভাবে দেখাতে পারে, তাহলে এর থেকে লজ্জা বলে ইব্রাহিমের কিছু নেই। আর আর্শদীপ সিং আছে, আর্শদীপ সিং ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ও দেখিয়েছে, এটা আমি মানি। ওর কাছে আবরার একদম রকেট যোগ্য নয়। সঞ্জু স্যামসন যথেষ্ট ভালো প্লেয়ার, ও ট্রোল করেছে, তা তো আমি কিছু বলছি না। আর হ্যারিস রককে এইভাবে যে দেখিয়েছিল না, ওটা বুমরা বোল্ড করার পর ম্যাচেই সেটা দেখিয়েছে। ও বলতে চেয়েছে আমাদের ব্রোঞ্জ মিসাইলটা অপারেশন সিন্দুরের এইরকমভাবে যে পড়েছিল, তো সেটা উইকেটের করার পড়েছিল, বোঝাতে চেয়েছে। তো ভাই আমরা ইন্ডিয়ানরা বলে মরি না, করে দেখাই, করে তারপরে প্রুফ সমেত দেখাই। ভাই তোরা পাকিস্তানি জঙ্গি, তোরা বুঝবি না, আর আমাদের লুঙ্গি বাহিনীরাও বুঝবে না, তোদেরই ছেলে। তো এরা ভিডিওটা ইগনোর করেই যাস, কারণ তোদের পক্ষে নয় ভিডিওটা, তোরা দেখলে একটা আলাদা মাইন্ডে নিবি। আর ভাই পাকিস্তানের দিকে একটাই কথা বলি, অপারেশন সিন্দুরের পর তোমরা দেখেছো অপারেশন সিন্দুর কিরম জিনিস, এবার দেখেছো অপারেশন তিলক। ভাই তোমরা পড়ে এসছিলে কিন্তু সিলেবাসে অভিষেক শর্মা, ভাই এখানে লেগে গেছে কিন্তু তিলক বর্মা, মানে তোমার আউট অফ সিলেবাস হয়ে গেছে। ভাই তিলক বর্মা ছিল আমাদের অ্যাকচুয়ালি অপারেশন তিলক, তো ভাই তিলক বর্মা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে একটাই বলি বন্ধুরা, ভাই তোমরা পাকিস্তানি কোনোদিনও শুধরাবে না, তোমরা জঙ্গি থাকবে।